ফেমাস একটা এরিয়াতে যাব। এরিয়াটার নাম হচ্ছে বেগমপাড়া। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে আজকের ওয়েদারটা এরকম, রাত্রে বৃষ্টি হয়েছে, সেই জন্য ঘাস আর ফ্লোর ভিজা। তো যাই হোক, এই ভিজা ভিজা সাইনটাই বৃষ্টির সাইন। কারণ আমি নিজে চোখে দেখি নাই বৃষ্টি হতে। চা খাবো, চা খেয়ে তারপরে একটু শাওয়ার নিব। শাওয়ার হয়ে গেলে একটা বিগ জব ফিনিশ, তারপর আমার দিন শুরু হয়ে যাবে। তো সকালবেলা বৃষ্টির পানিকে সবুজ ঘাসের উপর শিশির বিন্দুর মতো লাগতেছে। যাই হোক বাবা, অনেক কঠিন একটা কথা বলে ফেললাম। কথাটা কি ঠিক বললাম? আচ্ছা, আরেকবার বলি। মানে আমাদের গ্রামের দেশে যখন বৃষ্টি হয় তখন ঘাসের উপর, কচু পাতার উপর যেমন শিশির বিন্দু দেখা যায়, ঠিক ওরকমই দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার কথাটা একটু বুঝে নিয়েন প্লিজ। তো আমি সকালে ঘুম থেকে উঠে চা খেলাম, তারপরে শাওয়ার নিলাম। এখনও কেউ ঘুম থেকে উঠে নাই, অলমোস্ট 12টা বাজে। যেহেতু উইকেন্ড, সবাই খুব আরাম করে ঘুমাচ্ছে। তারপরে আমি শাওয়ার নিয়ে এসে অনেকক্ষণ ফোনে কথাবার্তা বললাম। আর কথা বলতে বলতে আমি বেগুন ভর্তা করেছি, কারণ বেগুন ভর্তা আমি খুব পছন্দ করি। আর যেহেতু অনেকগুলা বেগুন ছিল, নষ্ট হয়ে যাবে, সেজন্য বেগুনকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভর্তা করে ফেলেছি। আর সত্যি কথা বলতে কি, এই বছর ওয়েদারটা এত বেশি ভালো না, ঠান্ডা। এই যে দেখেন, আমি কিন্তু জ্যাকেট পরে তারপরে আমি দরজা খুলেছি। ব্যাকইয়ার্ডের দরজার সামনে আমি দাঁড়ানো, মানে বের হওয়ার সাহস পাচ্ছি না, এত ঠান্ডা। তো আমি জানি না গার্ডেন করব কি করব না, আপনারা আমাকে একটু বুদ্ধি দিয়েন তো প্লিজ, কি করা যায়। গার্ডেন কিন্তু অনেক ঝামেলার একটা কাজ, মানে মাটি, পানি, তারপরে সার, গাছ, এগুলা সব আমাকে অর্গানাইজ করতে হবে, তারপরে আমার গার্ডেনের কাজ শুরু করতে হবে। বিগ জব। এটা একটা ফুল গাছ। এই গাছটা আমাদেরও ছিল, কিন্তু আমরা কেটে ফেলেছি। তো লাঞ্চে আমি ভাত খাবো না, ভাতটা অ্যাভয়েড করতে চাচ্ছি, সেই জন্য চা বানাচ্ছি। চায়ের সাথে খাবো ব্রেড আর সবজি। তো এটাই হবে আজকে আমাদের লাঞ্চ। আমাদের না, মানে আমার লাঞ্চ। আমি ছাড়া বাসায় যারা আছে ওরা বাইরের থেকে খাবার কিনে তারপরে খাবে, এটা ওদের হ্যাবিট, প্রতিদিন এমন করে। সো আমার নিজের জন্য আর তেমন কিছু রান্না করলাম না, শুধু এখানে একটা বেগুন ভর্তা করেছি। তো বেগুন ভর্তা আর সবজি দিয়ে রুটি খাবো, সাথে চা খাবো, তাহলে আমার লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি লাঞ্চ করেছি, বাট হাজব্যান্ড বাইরের থেকে এখন কফি, একটা স্যুপ আর এই ব্রেডটা নিয়ে এসেছে, সাথে 2টা বাটার। তো স্যুপটা কেমন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা খেতে মজা। এই যে দেখেন, এটা কিমা দিয়ে, মানে গ্রাউন্ড বিফ যেটাকে বলি। গ্রাউন্ড বিফ মানে হচ্ছে এটা গরুর মাংসের কিমা, ঠিক আছে? গরুর মাংসের কিমা দিয়ে এই স্যুপটা বানানো হয়, সাথে অনেক ধরনের বিনস ইউজ করে, বিনস, টমেটোস। অনেক মজা। আর এটা হচ্ছে বিগ সাইজের একটা কফি আর ব্রেড, বাটার। তো আমরা এখন লাঞ্চ করব। আমি অলরেডি লাঞ্চ করে ফেলেছি, বাট স্টিল যেহেতু বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, আমি আরেকটু খাবো। আর এই রুমে খুব একটা বেশি আসা হয় না, সেজন্য উইন্ডোগুলো সবসময় বন্ধ থাকে। এখন একটু খুলে দিচ্ছি, একটু আলো বাতাস আসবে। বাতাস আসতে পারবে না কারণ উইন্ডো বন্ধ, বাট ব্লাইন্ড খুলে দিয়েছি, তাহলে বাইরের লাইটটা রুমের ভিতরে আসবে আর রুমটাকে ব্রাইট লাগবে।
তো সারা দিনের পর এখন একটু বের হলাম, একটা আউটিং দরকার, কারণ বাসায় থাকতে ভালো লাগে না। দিনটা খুবই সুন্দর, তো এখন আমরা একটা লং ড্রাইভে যাব। দেখেন দিনটা কত সুন্দর। আমি একটু হাঁটতেছি, কিন্তু এখন বেশিক্ষণ হাঁটতে পারবো না। তো আমরা গাড়ি দিয়ে একটা লং ড্রাইভে যাব। আমার নেইবারহুডটা খুবই সুন্দর, নিরিবিলি, হাঁটার জন্য অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে। সকাল বিকাল 2 বেলা হাঁটা যাবে এমন পরিবেশে। তো সারাদিন বাসায় ছিলাম, এখন লাঞ্চের পর একটু রেস্ট করে বের হয়ে গেছি। তো লং ড্রাইভে যাব এদিক সেদিক। দিনটা যেহেতু সুন্দর সেজন্য মিস করলাম না, বের হয়ে গেলাম অজানার পথে। এত সুন্দর দিনে ঘরে থাকার কোনো মানেই হয় না, বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। দেখেন কত সুন্দর। সামনে এটা হচ্ছে টেম্পল, কারণ এই সাইডে অনেক ইন্ডিয়ান শ্রীলঙ্কান পিপল থাকে, বেশিরভাগই হিন্দু। ড্রাইভ করতে করতে আমরা অনেক দূরে চলে এসেছি। সামনে একটা মস্ক আছে, আপনাদের সাথে সেটা শেয়ার করি। এই যে দেখেন গাছের আড়ালে মস্ক, নাইস মস্ক, সুন্দর। রাস্তার উপরে, মেন রাস্তার উপরে এই মস্কটা, তাহলে মানুষ ইজিলি দেখতে পারে আর নামাজ পড়তে আসতে পারে। আর এই যে দেখেন কত সুন্দর লোকাল বাস। এই বাসগুলা এত সুন্দর, ভিতরেও আপনার এসি সিস্টেম, হিটিং সিস্টেম, কোনো সমস্যা হয় না মানুষের। সুন্দর করে পটপট করে গাড়ি যাচ্ছে, আর আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এই যে দেখেন আমাদের ব্রিজ, কি সুন্দর দিন, মাশাআল্লাহ। এরকম দিনে ঘুরতে, ড্রাইভে যেতে ভালো লাগে আমার। আর দুই পাশে দেখেন ফরেস্ট, গভীর জঙ্গল। এই যে 2টা বাস যাচ্ছে, কেন জানি ইদানিং আমার কাছে এই বাসগুলা অনেক ভাল লাগতেছে। কালারটা সুন্দর, রেড অ্যান্ড হোয়াইট। এই রোডটা আমাদের কাছে অনেক ভালো লাগে। দেখেন দুই পাশে মনে হচ্ছে না রেড কার্পেট বিছানো। আজকে অনেকগুলা লোকাল বাস দেখলাম। বাসও বুঝে গেছে যে আমি তাকে পছন্দ করেছি। এই যে দেখেন জমজম সুপার মার্কেট, বাংলাদেশি গ্রোসারি স্টোর। এই এরিয়াটা বাঙালিদের জন্য ফেমাস, প্রচুর বাঙালি থাকে। আমরা এখন স্কারব্রোতে আছি, তো একটু পরে আমরা অনেক ফেমাস একটা এরিয়াতে যাব, আর এরিয়াটার নাম হচ্ছে বেগমপাড়া। বেগমপাড়া কেন বললাম সেটা নিশ্চয়ই আপনারা অলরেডি বুঝে গেছেন। তো আমরা এখন বেগমপাড়াতে ঢুকছি, আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা টরন্টোর স্কারব্রোতে অবস্থিত। তো এখানে সব বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার লেভেলের মানুষজন বাড়ি কিনে, মিলিয়নস অফ ডলার দিয়ে বাড়ি কিনে বউ বাচ্চাদেরকে সেটেল করে রেখেছে। এই হলো অবস্থা। এটা টরন্টোতে স্কারব্রোতে অবস্থিত, বেগমপাড়া নামে পরিচিত, কারণ সব রিচ পিপলের ওয়াইফরা এখানে থাকে। এক একটা বাড়ি মিলিয়নস অফ ডলারের উপরে। আর বাংলাদেশে যত মন্ত্রী মিনিস্টার লেভেলের মানুষ আছে, ওনারা এখানে বাড়ি কিনে নিজেরাও থাকে, আর নিজেরা যদি না থাকে বউ বাচ্চাকে এখানে সেটেল করে রেখেছে। বিগ বিগ লটের উপরে বাড়িগুলা। কিছু বাড়ি নতুন, আবার কিছু বাড়ি পুরাতন। নতুন বাড়িগুলো এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু পুরান বাড়িগুলোও অনেক এক্সপেন্সিভ। তো আমরা এখন স্কারব্রোতে আছি, এটা আমাদের সিটির পাশের সিটি। তো মাঝে মধ্যে আমরা ড্রাইভে চলে আসি, এখানে ভালো লাগে, একটু ডিফারেন্ট। তো আমরা ঘুরতে ঘুরতে নিজেদের এরিয়াতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের নিজস্ব এরিয়া, এখন থেকে আমার রাজত্ব শুরু। তো আমরা এইমাত্র লং ড্রাইভ শেষ করে বাসায় আসছি। ভাবছিলাম যে একটু রেস্ট করব, তারপরে বিকালে বের হব আবার, কিন্তু সেটা আর হলো না। এখন আবার বের হব, কারণ একটা শ্রীলঙ্কান রেস্টুরেন্টে যাব, ওইখান থেকে কিছু সমুচা কিনে আনবো। তো আমার এক শ্রীলঙ্কান ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছে যে কখনো সুযোগ পেলে
ওখান থেকে সমুচা কিনে খেও। তো আমি বললাম যে কেন, সমুচাগুলা কি খুব ভালো? বল কি যে হ্যাঁ অনেক মজা, গোট সমুচা, স্পাইসি। তো আজকে যেহেতু আমরা ফ্রি আছি, উইকেন্ড, এখনই যাচ্ছি ওখান থেকে সমুচা কিনে আনতে। তো এই যে আমরা শ্রীলঙ্কান রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এটাও আমাদের বাসার কাছে, মানে সব কিছুই আমাদের বাসার কাছে, এই জন্য আমরা লাকি। তো এই রেস্টুরেন্টের সমোচাগুলো নাকি অনেক মজা, আমার একটা শ্রীলঙ্কান ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছে। তো আমি আর ওয়েট করতে পারলাম না, চলে আসছি, কিনে খেয়ে দেখবো কেমন। তো এটা আমাদের বিকালের নাস্তাও হয়ে যাবে, আবার ডিনারের জন্যও হয়ে যাবে, তো বেশি করে নিয়ে যাব। এই যে দেখেন কানাডা গুস না, এই যে দেখেন কানাডা গুস, কি সুন্দর কাপলের মতো বসে আছে। আমার এটা খুব ভাল লাগে দেখতে, হান্ট করতে ইচ্ছা করে। তো এই যে আমাদের সমুচা চলে এসেছে, এটাই হবে আজকে আমাদের ডিনারের খাবার। এই যে দেখাচ্ছি, এই যে মজার মজার খাবার। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, বাট বাসায় যে হাত ধুয়ে তারপরে খাবো। তো এইগুলা দিয়ে আমরা ডিনার করে ফেলবো, আর এক্সট্রা কিছু লাগবে না। তো আমরা ডিনার সবসময় আর্লি করতে চেষ্টা করি, যদিও সানলাইট মাত্র বাইরে থেকে এসেছি, দেখলেন তো এখনও মানে বিকাল বলতে পারেন, কিন্তু আমরা ডিনার আর্লি করে ফেলি। আমরা বেশি কিছু খাই না, হেভি খাবার খেতে পছন্দ করি না। ওদের সমুচাটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য সমুচা কিনে আনতে পারি নাই, আরও আর্লি গেলে হয়তো পাওয়া যেত। আই এম সো হাংরি, কারণ অনেকক্ষণ ঘুরেছি বাইরে। তো এখন আমরা দুইজন এটা খাবো। ডিনার কমপ্লিট, হাঁটতে বের হয়ে গেলাম। আজকে বছরের এই প্রথম দিন আমি হাঁটতে বের হয়েছি, খুবই ভাল লাগতেছে। নিজের সাথে নিজেকেই প্রমিস করছি যে সামারে আমাকে প্রচুর হাঁটতে হবে, তো প্রমিসটাকে রক্ষা করতে হবে, তাই না? তো হাঁটতে বের হলাম, বিকাল 6টা বাজে, খুবই সুন্দর এনভায়রনমেন্ট, দেখি কতক্ষণ হাঁটতে পারি। যদিও হালকা ঠান্ডা আছে, আমি কোনো জ্যাকেট পরি নাই, লং স্লিভ একটা টি শার্ট পরেছি, মোর দ্যান এনাফ। তো আমি হাঁটি, সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করেছি সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো এখন আমি 1 ঘন্টার মতো হাঁটবো। তো রাস্তাটা ক্রস করি, কারণ যদিও রাস্তাটা নিরিবিলি, বাট 2 পাশ দেখে আমি রাস্তাটা ক্রস করলাম। এটা আমাদের মেইল বক্স, অলরেডি আমরা মেইল নিয়েছি, এখন আর খুলতে হবে না। এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত যায়, আমি এই রাস্তার উপরে 1 ঘন্টা হাঁটবো। যদি চাই আমি লেন চেঞ্জ করতে পারি, অন্য দিকেও যেতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। তো হাঁটি, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, গুড নাইট।